বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ভগবতে বাসুদেবায়। নারায়ণ নরসিংহ নরসৈব নরসং সরস্বতী ব্যাসং ততো জয়ন্তীর অষ্টপ্রায়শ অবুদ্ধসু নিত্যাং ভাগবত সেবায়া ভাগবতমন্ত্রং শ্রী ভক্তির্ভগবতী নরেশ্বরী নমঃ বিষ্ণুপাদায় বিষ্ণুবিষ্টায় ভূতলে শ্রীমতে জয়প্রকাশায় নমস্তে নমাচার্যপাদায় নিতায় কৃপাবুদায়িনী গুরুকথাদায় जय जय पति पार्वती महाराज की। শ্রীমদ্ ভগবদ গীতার গুণত্রয় বিভাগ যোগ 14তম অধ্যায়ের 26তম শ্লোক আজকে আমরা অধ্যয়ন করব। মাম চ যোহ ব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণার সমতীতয়েন ব্রহ্ম ভূমায় কল্পতে। মাম চ যিনি অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতীতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। মাম চ যো অভিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতীতান ব্রহ্ম ভূমায় কল্পতে। অনুবাদ: যিনি ঐকান্তিক ভক্তিযোগ সহকারে আমার সেবা করেন তিনি প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে উন্নত হন। বলছে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হওয়ার উপায় কি? অর্জুনের এই তৃতীয় প্রশ্নের উত্তর এই শ্লোকটিতে দেওয়া হয়েছে। বলছে নির্গুণ, নির্গুণ মানে গুণাতীত। নির্গুণ কোনো গুণ নেই, কথাটির বাংলা শব্দার্থ কোনো গুণ নেই, কিন্তু এটা বলছে যে নির্গুণ মানে যিনি গুণাতীত, অর্থাৎ যার মধ্যে সত্য রজতম কোনো গুণ ক্রিয়া করে না, তার ঊর্ধ্বে, তাকে বলা হয় নির্গুণ। মানে তার ঊর্ধ্বে বলতে মানে সত্যতম রজগুণের তার ঊর্ধ্বে গুণাতীত, কিন্তু সেটাকে আমরা নির্গুণ বলে এখানে বলা হয়। নির্গুণ মানে যার গুণ নেই তাকে বলে নির্গুণ, সেইটাই বলছেন না, কিন্তু তাৎপর্য তা নয়। এই শব্দার্থের অর্থ হলো যিনি গুণাতীত, অর্থাৎ কোনো গুণ যাকে স্পর্শ করতে পারে না তিনি গুণের ঊর্ধ্বে। ঠিক আছে, যেমন কথাটি হলো মায়ার অধীন আর মায়াধীশ, মানে সত্যতম রজগুণের ঊর্ধ্বে, উচ্চস্তর। উচ্চস্তরে বলছে যে মায়াধীশ, যার অধীনে মায়া থাকে, আর মায়াধীন অর্থাৎ মায়ার অধীনে যে থাকে। আমরা হলাম কি মায়ার অধীনে, আর ভগবান হলেন মায়াধীশ। ভগবানের অধীনে হলো মায়া, তাই তিনি মায়াধীশ। শব্দটা এরকম। তো হওয়ার উপায় কি? বলছে উপায়টা কি? কি উপায় আপনি নির্গুণ স্তরে যেতে পারেন? বলছে অর্জুনের এই তৃতীয় প্রশ্নের উত্তর এই শ্লোকটিতে দেওয়া হয়েছে যে মা চ যিনি অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবয়তে। মাম চ যিনি, মাম চ অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবয়তে। বলছে যিনি ঐকান্তিক ভক্তিযোগ সহকারে আমার সেবা করেন। এই ভক্তিযোগটা কি? আমরা এতদিন জানতাম কি যে ধর্ম মানে হলো ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। আমরা ভক্তি মানে জানি পূজা অর্চন, ধ্যান, এইগুলো, তাই না? বৈদিক নিয়মে ভগবান মানে ঠাকুর দেবতার বা ভগবানের পূজা করাকে আমরা ধর্ম মনে করতাম, বা ধ্যান করাকে, ভগবানের ধ্যান করাকে ধর্ম মনে করেছি। যজ্ঞ আদি বেদ পঠন পাঠনকে আমরা ধর্ম মনে করেছি। তো ভগবানকে আমরা মানে ব্রহ্মরূপে
অনেকে আমরা ভগবানকে ভাবি, অনেকে পরমাত্মা পরমেশ্বর ভগবান রূপে ভাবি, কিন্তু যখন আপনি ভগবানকে আপনি স্বরূপ স্বপ্রকাশ স্বরূপ রূপে ভগবানের সেবা করবেন, ভক্তি করবেন, ভালোবাসবেন, তখন সেটাকে ভক্তিযোগ বলা হয়। ভক্তিভাব যেটা, হ্যাঁ, ভক্তিভাবে কি, যে ভগবানের স্বপ্রকাশ স্বরূপকে আমরা স্মরণ করব, কীর্তন করব, হ্যাঁ, সেবা করব, অর্চন করব, পুজো করব, হ্যাঁ, এটাই হলো ভক্তিযোগ। এই ভক্তিযোগ কোথায় ছিল? এই ভক্তিযোগ এই জগতে প্রকাশিত ছিল না। এই ভক্তিযোগ ছিল সেই চিন্ময় জগতে, যেখানে ভগবান তার স্বপার্শ্বদে এবং তার ভক্তদের নিয়ে সর্বদাই লীলাবিলাসে থাকেন, সেখানে ছিল ভক্তিযোগ ব্রজে, চিন্ময় জগতে, গোলক বৃন্দাবনে। কিন্তু সেই গোলকেরও ধন, সেই ভক্তি, যে প্রেমধন, গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন, যে হরিনাম সংকীর্তন করে এবং তার নাম জপ কীর্তন স্মরণ বন্দন পাদসেবন অর্চন এগুলো করেও যে ভগবানের কে প্রকৃত অর্থে ভগবানকে ভালোবাসা যায়, ভগবানের ভক্তি করা যায় এবং পরমানন্দ লাভ করা যায়, এটা সম্বন্ধে আমাদের কোনো ধারণা ছিল না। তাহলে এই ধারণা কোথা থেকে এলো? কে এই ধারণা আনলেন? কে আমাদের এরকম অপূর্ব চিন্ময় সেবায় আমাদেরকে যুক্ত হওয়ার সুযোগ করে দিলেন? কে দিলেন? তিনি হলেন আমাদের মহাবাদনায় কৃষ্ণ প্রেম প্রদায়তে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তার প্রণাম মন্ত্র কি? নম মহাবাদনায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কি চৈতন্য নামে গৌরদেশে। মহাপ্রভুর, তাহলে মহাপ্রভু, এখন কথা না, পরে। তাহলে মহাপ্রভু মহাবাদনায় যিনি আমাদেরকে একদম সর্বস্ব উজাড় করে দিয়েছেন, যিনি শ্রেষ্ঠ দাতা, মহান দাতা, সেই মহাবাদনায় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমাদেরকে এই চিন্ময় সুযোগটা করে দিয়েছেন। এই ভক্তিযোগ, যে ভক্তি করে, হ্যাঁ, ভগবানের সেবা করে আমরা ভগবান প্রাপ্ত হতে পারি বা ভগবানের চিন্ময় আনন্দ পরমানন্দ লাভ করতে পারি। গুরুদেব তো বলা যায়, গুরুদেব বলা যায় অবশ্যই। তাহলে বলছে যে জানেন, এই যে ভক্তিযোগে আপনি যদি একবার ভগবত সেবায় ভক্তিযোগে যে আনন্দ লাভ করতে পারেন, যদি করতে পারেন, সেই আনন্দ আস্বাদন করতে সক্ষম হন, তাহলে সেই ভক্ত, তাকে ভগবান কোন গতি দিলেন তা নিয়ে ভক্ত কোনো রকম চিন্তিত হয়। তিনি গোলকে যাবেন না বৈকুণ্ঠ যাবেন, না তিনি এই জগতেই পড়ে থাকবেন, না তিনি নরকে যাবেন, এটা নিয়ে তিনি চিন্তিত নন। তার একটাই চিন্তা থাকে যে হে গোবিন্দ, আমি যেখানেই থাকি, আমাকে যেখানেই দাও, আমার যা গতি হয় হোক, কিন্তু আমি যেন তোমার এই ভক্তি সেবামূলক সেবায় আমি নিয়োজিত থাকতে পারি, গুরু গোবিন্দের সেবায় আমি নিয়োজিত থাকতে পারি। হোক আমার নরকবাস, আমি থাকি জন্ম জন্মান্তর, আরও কিছু জন্ম এই জগতে, কিন্তু আমি যেন তোমার সেবা ভক্তিতেই থাকতে পারি। অর্থাৎ ভক্তের কি গতি হলো, ভক্ত তা ভাবেন না। ভক্ত শুধু ভাবেন যে আমার গোবিন্দ, আমার গুরু গোবিন্দ কিসের তারা তৃপ্ত থাকবেন, আমার প্রতি তারা সন্তুষ্ট থাকবেন। এইটা হলো ভগবানের প্রতি ভক্তের ঐকান্তিক চিন্তা। যখন ভগবান শ্রীকৃষ্ণ ব্রজ ছেড়ে চলে গেলেন, ব্রজের কি দশা, সে যদি আপনি ভাগবতমে দশম স্কন্ধ অধ্যয়ন করেন, সেদিন আপনি বুঝতে পারবেন। শুধু তাদের একটাই চিন্তা ছিল, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ ধ্যান। তাদের নাওয়া খাওয়া শোয়া সমস্ত কিছুর মধ্যে তাদের একমাত্র কৃষ্ণ চিন্তাই হলো মনমনা ভব মদভক্ত মজ্জাজি মম নমস্কার। বলছে মনমনা ভব মদভক্ত, বলছে অন্তর চিত্তে তুমি মনে মনে আমাকে চিন্তন করো, আমার ভক্ত হও।
এইটা হলো ভক্তিযোগের সর্বোত্তম শ্লোক। সর্বধর্ম পরিত্যাজন মামকে শরণং ব্রজ, সমস্ত ধর্ম রীতি নীতি পরিত্যাগ করে তুমি আমার শরণে আসো এবং মনমনা ভব মদ্ভক্ত, বলছে মনে হৃদয় চিত্তে তুমি সম্পূর্ণরূপে আমার ভক্ত হও, আমার কথা চিন্তা করো। এইটা হলো ভক্তিযোগ। অর্থাৎ ভক্ত সে শয়নে স্বপনে সর্বদাই সে ভগবত চিন্তায় থাকবে। সে রাত্রিবেলা যখন ঘুমবে তখন ভগবানের চিন্তাই করবে, ভগবানের নানান রকম সেবায় তিনি সেবা করছেন সেই স্বপ্ন তিনি দেখবেন। আমাদের গোপাল স্বামী গোস্বামী মহারাজ যিনি কদিন আগে দেহ রাখলেন, তো তিনি অচৈতন্য অবস্থায় ভগবানের আরতি করছেন, ঘুমন্ত অবস্থায় অচৈতন্য অবস্থায় তিনি আরতি করছেন। তাহলে তারা কত বড় ভক্ত চিন্তা করে, তারা অবচেতন ঘুমাচ্ছন্ন অবস্থাতেও তারা ভগবত চিন্তায় ভগবানের সেবায় চিন্তা করেন এবং সেরকমই তাদের দৈহিক প্রতিক্রিয়া হয়। আমাদের হয়, আমরা ভগবানকে মন্দিরে যাব না, আমরা ভগবানের সেবার কিছু একটা কথা বললে আমরা বিরক্ত হই, আমাদের অস্বস্তি লাগে, আমাদের মন চায় না সেবা করতে। তো এইটা হলো ভক্তিযোগ। এই ভক্তিযোগের মাধ্যমেই পূর্বে বিশ্লেষণ করা, জড় জগৎ পরিচালিত হচ্ছে জড় প্রকৃতির গুণের প্রভাবে। জড় প্রকৃতির গুণের প্রভাবে বিচলিত হওয়া উচিত নয়। এই যে জগৎ, এই জগৎ পরিচালিত হচ্ছে, এই জগৎ পরিচালিত হচ্ছে কিসের? জড় গুণের দ্বারায়, এই ত্রিগুণের দ্বারায়। তাই এই জড়জাগতিক মানুষের আচরণ সে যেরকম গুণের প্রভাবিত হয় তার আচরণ সেরকম হয়। কেউ যদি আমাদের একটু মন্দ কথা বলে দেয়, খারাপ কথা বলে দেয় বা খারাপ আচরণ করে, অপমান করে, আমাদের বিচলিত হওয়া উচিত নয়। কেননা আমাদের তত্ত্বগতভাবে এটা জানতে হবে যে জড়জগতের এটাই স্বভাব। তাই আপনার এই জড়জগতে প্রভাবিত মান অপমান ঘাত প্রতিঘাতের ঊর্ধ্বে উঠতে গেলে আপনাকে এই গুণের প্রভাবের ঊর্ধ্বে উঠতে হবে, তাহলে আপনার কিছু প্রভাব পড়বে না। যেমন আকাশে মেঘ ভাসে, মেঘের উপরে যদি বিমান থাকে তাহলে মেঘের দ্বারায় বিমান প্রভাবিত হয় না। সেরকম আমাদেরকে সেই মেঘের ঊর্ধ্বে, সেই বিমানের মতো হতে হবে। মেঘের ঊর্ধ্বে উঠলে সেই মেঘ আমাদেরকে সেই বিমানের কোনো প্রভাবিত করতে পারে না। সেরকম জড় এই জাগতিক ত্রিগুণের ঊর্ধ্বে যখন আপনি উঠতে পারবেন, তখন এই জড়জগতের ত্রিগুণের প্রভাবিত মানুষের আচার আচরণ, মান অপমান ঘাত প্রতিঘাত আমাদেরকে হৃদয়কে প্রভাবিত করতে পারবে না। আমাদের কখনো ভগবত চিন্তা থেকে কেউ বিচ্যুত করতে পারবে না। বোঝা গেছে? তারপর কি বলছে? বলছে চেতনাকে এই সমস্ত কার্যকলাপে নিয়োজিত না করে শ্রীকৃষ্ণের সেবামূলক কার্যে নিয়োজিত করা যেতে পারে। আমরা যে চেতনা, আমাদের যে ইন্দ্রিয় চেতনা, এই চেতনাগুলোকে আমরা জাগতিক কাজে, ইন্দ্রিয় ভোগের বাসনার কাজে আমরা কাজে লাগাই। বলছে এইগুলোকে, এই চেতনাকে এবং ইন্দ্রিয়গুলোকে কী করতে হবে? ভগবানের সেবায়, চিন্ময় সেবায় নিযুক্ত করলে আমরা এই জড়জাগতিক প্রভাব মুক্ত হতে পারি। কৃষ্ণের সেবামূলক কার্যকে বলা হয় ভক্তি যোগ। শ্রীকৃষ্ণের সেবামূলক যাহা কিছু কার্য আছে সবই হলো ভক্তিযোগ। যেমন আমাদের রবীন প্রভু, তিনি অনেক সময় আমাদের মন্দিরের প্রোগ্রামে আসতে পারেন না, তিনি অফিসে সর্বদাই সেবায় যুক্ত আছেন। তিনি কায় মন বাক্যে এক ধ্যান জ্ঞানে তিনি কি করছেন? আমাদের অ্যাকাউন্ট দেখাশোনা করছেন এবং কেশিয়ার পদে নিষ্ঠা সহকারে সেবা করছেন। আপনি ভাববেন না যে আমি মন্দিরের সামনে, ভগবানের সামনে এসে নিত্য কীর্তন করতে পারলাম, আমরাই কৃপা পেয়ে যাব, উনি কৃপা পাবে না। ভুল। ভগবান কি করবে? সে অন্তরে জানে, অন্তর্যামী জনার্দন তিনি জানেন যে নবীন আমারই সেবায় নিযুক্ত আছে। অনেক সময় আমরা ভগবানের সামনে থেকেও আমরা ভগবানের নজর আকর্ষণ করতে পারি না, কিন্তু ভগবানের
থেকে অনেক দূরে আছে, সে মনমনা মত ভক্ত, সে মনে মনে ভগবানকে চিন্তন করছে। যেমন পরিবারে অনেক ভক্ত, অনেক অনুরাগী, তার পারিবারিক পরিস্থিতির জন্য তিনি প্রকাশ্যে ভগবানের সেবা আদি করতে পারেন না, অনুষ্ঠানাদের যোগ দিতে পারেন না। অনেক স্ত্রীরা আছে, অনেক বাড়ির মেয়েরা আছে। আমার সোশ্যাল মিডিয়ায় আমার সঙ্গে অনেক এমন অসহায় অনেক স্ত্রীরা আছেন, যারা স্বামী, শ্বশুর, শাশুড়ি বা আত্মীয় পরিজনের ভয়ে তারা প্রকাশে অনেক কিছু করতে পারে না ভগবানের চিন্তা। তারা দুঃখ প্রকাশ করেন, তারা অন্তরে রোদন করেন, তারা আমার কাছে তাদের অন্তরের ব্যথার কথা ব্যক্ত করেন। আমি শুধু তাদের একটাই কথা বলি যে তুমি যে সংসারের স্ত্রী, তুমি তার সম্পদ, কিন্তু মনে রেখো তুমি মনটা কিন্তু, অন্তর্চিত্তটা কিন্তু কেউ তোমার নিতে পারে না। তাই তুমি মনমনা মদভক্ত, তুমি অন্তরে ভগবানের চিন্তন করো। বলছে কেউ যদি স্বহস্তে স্বপ্রকাশ সেবায় না করতে পারে, মনে মনে ভগবানের সেবার কথা চিন্তা করে যে আমি ভগবানের জন্য ফুল গাচ্ছি, ভগবানকে আমি মালা পরাচ্ছি, ভগবানের অর্চন করাচ্ছি, ভগবানকে আমি ফুল চন্দন মালা পরাচ্ছি, বলছে এটাকে মানুষ সেবা বলে। বলছে প্রকাশ্য সেবা এবং মানুষ সেবা একই ফল বহন করে। তাই কি মানুষের যে সত্তা, কি সত্তা? আত্মসত্তা। সেই আত্মসত্তায় সে যদি অন্তর্চিত্তে গোবিন্দের ধ্যান করে, গোবিন্দের সেবা করে, সে ভগবানের প্রকাশ্যে সেবা না করতে পারলেও তিনি ভগবানের কৃপা পাবেন। তাই আমি তাদেরকে বলি যে তোমরা চিন্তা করো না, দুঃখ প্রকাশ করো না, অন্তর্চিত্তে গোবিন্দকে ধ্যান করো, গোবিন্দের সেবা করো, বাড়িতে বসে করো। তিনি অন্তর্যামী জনার্দন, তিনি ভাবগ্রাহী জনার্দন, তিনি ভাবটুকু গ্রহণ করেন। তাই সেই অন্তরে তুমি ভগবানের প্রতি সেই শরণাপন্ন শরণাগতির ভাবটা তুমি আশ্রয় করো। স্বামী, শ্বশুর, শাশুড়ি না দেখ তোমাকে মন্দিরে যেতে, না দেখ ভগবতী অনুষ্ঠানে যেতে, তুমি গৃহে বসে গ্রন্থ করো, তুমি গৃহে বসে চিন্তন করো ভগবানের, তুমি ফোনের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে তুমি সাধুসঙ্গ করো, সাধু মুখে তুমি ভাগবত শ্রবণ করো, তোমার প্রগতি ভগবান জানবে। ভগবানকে আমি কোনোদিন চোখে দেখিনি, হ্যাঁ, তবুও ভগবান তাকে কৃপা করে। রূপকিনী ভগবানকে কোনোদিন দেখেনি, কৃষ্ণকে দেখেনি, কিন্তু কৃষ্ণ ভগবানের কথা সাধু মুখে ভগবানের কথা শ্রবণ করে 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 ভগবানের প্রতি প্রীতি জন্মায়, প্রেম জন্মায়, তাকে স্বামী রূপে পাওয়ার অন্তরে বাসনা হয়। তিনি পরম প্রেম ভরে ভগবানকে চিঠি লেখে কৃষ্ণকে, এবং সেই চিঠি প্রাপ্ত হয়ে ভগবান এসে তাকে উদ্ধার করে ভগবান তাকে নিজের স্ত্রী রূপে তিনি তাকে মর্যাদা দেন। তাই ভগবান কাউকে বঞ্চিত করেন না। ভগবানকে যে যেভাবে কামনা করেছে, যে যথা আমাং প্রবর্তন্তে, ভগবানকে যে যেভাবে চেয়েছে সে ভগবানকে সেভাবেই পেয়েছে। কেউ ভগবানকে সন্তান রূপে চেয়েছে, সন্তান রূপে পেয়েছে। কেউ স্বামী রূপে চেয়েছে, তার মহর্ষি হয়েছে রূপকিনী, সত্যভামা ইত্যাদি 16,108 মহর্ষি তার। এবং এই যে গোপীগণ তাকে জগৎ স্বামী রূপে চেয়েছে। গোপীগণ ভগবানের সঙ্গে রাসনৃত্য লীলা করার সুযোগ পেয়েছে। অনেকে সখা রূপে চেয়েছে, ভগবান তাদের সঙ্গে সখা বালক রূপে, সখা রূপে বন্ধুর মতো তারা খেলাধুলা সঙ্গ পেয়েছে। তিনি কাউকে বঞ্চিত করেন না ভগবান, হ্যাঁ, সবাইকে কৃপা করেন। কেউ তাকে শত্রু ভাবাপন্নায় ভগবানকে ভেবেছে, ভগবান তাদের কাছে কাল রূপে প্রকাশ পেয়েছেন। হিরণ্যকশিপু, কংস, রাবণ, এরা হলো ভগবানের ভক্ত পার্ষদ, হ্যাঁ, এরা ভগবানকে শত্রু বিদ্বেষ ভাবে ভগবানকে চিন্তন করেছে, তারা ভগবানকে সেভাবেই প্রাপ্ত হয়েছে এবং ভগবান তাদেরকে কী করেছেন? উদ্ধার করেছেন।
ঠিক আছে, প্রশ্ন ছিল, বলতে পারবো? বলবো একটু পরে। তো এইভাবে সমস্ত ভগবানের এই সমস্ত প্রকাশ সর্বশক্তি সম্পন্ন সর্বজ্ঞ, তারা সব রকম দিব্য গুণাবলীতে বিভূষিত। সুতরাং কেউ যখন দৃঢ় প্রত্যয়ের সঙ্গে শ্রীকৃষ্ণ তার সাংস প্রকাশের সেবায় নিজেকে নিযুক্ত করেন, তখন তিনি অনাশয়ে অনতিক্রম জড় প্রকৃতির গুণগুলি অতিক্রম করতে পারেন। এতক্ষণ যে কথাগুলো বললাম, হ্যাঁ, তাহলে সপ্তম অধ্যায়ে সেই কথা ইতিপূর্বে ব্যাখ্যা করে, কেউ যখন শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেন তিনি তৎক্ষণাৎ জড় প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হন। অপি চেত সুদুরাচার বলছে যে অতি দুরাচারী ব্যক্তিও যেই মুহূর্তে থেকে আমার চরণে স্মরণ নেবে বা আমাকে স্মরণ করবে তাকে সাধু বলে জানবে। অতি দুরাচারী ব্যক্তি। তাহলে আমরা তো বিচার করি, ও ভক্ত না, সে ভক্ত না, অমুক তমুক ভক্ত বিচারে আমরা বিশ্লেষণ করি। কিন্তু ভগবান বলছে অতি দুরাচারী ব্যক্তিও যেই মুহূর্তে যখনই আমার নাম আশ্রয় করবে, আমাকে আশ্রয় করবে, তৎক্ষণাৎ তখন থেকে তাকে সাধু বলে জানবে। তাহলে কি বলছে, তিনি তৎক্ষণাৎ জড় প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হন। অর্থাৎ যে একবার ভগবানের চরণে স্মরণ নিয়েছে বা ভগবানকে চিন্তন করার প্রয়োজন অনুভব করেছেন, বুঝবে সে জড় জাগতিক চিন্তা মুক্ত হয়েই তিনি এই অন্তরে ভগবানের ভজনার কথা একবার তার অন্তরে ইচ্ছা প্রকাশ জেগেছে। অর্থাৎ তিনি জাগতিক চিন্তাভাবনার খানিক ঊর্ধ্বে এসেছেন। ভগবান বলেছে তার স্বরূপ সৎ চিৎ আনন্দময় এবং জীব পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ। ঠিক যেমন সোনার কণা সোনার খনির অংশ, এভাবে জীব চিন্ময় স্বরূপ গুণভাবে, এগুলো আমরা জানি, অনেক আলোচনা হয়েছে। তো যাই হোক, তাহলে ভক্তিযোগ কী বুঝলাম, যে নববিধা ভক্তি অর্থাৎ শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদসেবন, এরকম 9টা ভক্তির অঙ্গ আছে। এই 9টা ভক্তি অঙ্গে একসঙ্গেও আপনি ভগবানের ভক্তি করতে পারেন। আবার কেউ শ্রবণে, কেউ কীর্তনে, কেউ পাদসেবনে, কেউ অর্চনে, অর্চনে যে কোনো একটা অঙ্গের মাধ্যমেও ভগবত প্রাপ্তি হতে পারে, তার ভগবত কৃপা হয়ে যেতে পারে। ঠিক আছে, এবার বলুন আপনার প্রশ্ন। প্রশ্ন আপনি যে বললেন যে যারা ভক্তি জীবনে পালন করছে তারা মানে কামনা বাসনা পরিত্যাগ বা মুক্ত হয়েছে, এটা বলেছে যে আমার আশ্রয় যে আসে তার হচ্ছে পূর্ণ করেই সে আসে, বাস্তবে সত্যি কথা। কিন্তু কিন্তু ভক্তি জীবনে এসেও যদি ভক্তি জীবনে এসে বলতে দেন, আমি বুঝেছি কি বলবেন। যদি তাকে মানে ভালোভাবে সেবা করছে, তাকে চেপে দেওয়া হয়, এটা কীভাবে কি? আমি বলি শোনেন, আর এগুলো অনেক আলোচনা হয়েছে, আমি বিগত দিনেও আলোচনা করেছি। আমরা বললাম না, আমরা ভক্তি জীবনে আসি, আমাদের কিছু অনুচিত ব্যবহার আচরণ প্রকাশ পেয়ে যায়, অনুচিত ব্যবহার আচরণ প্রকাশ পেয়ে যায়। দেখুন, বহু কোটি জন্ম জন্মান্তরে স্বভাব রাতারাতি যাবে না, ঠিক আছে, কিন্তু এটা ভাববেন বহু কোটি জন্মের সৌভাগ্যক্রমেই সে ভক্তি জীবনে এসছে। অর্থাৎ তার কোনো একটা হঠাৎ বা কিছু একটা ব্যবহারের বহিঃপ্রকাশের জন্য তাকে আমরা অবমূল্যায়ন করা উচিত নয়। কারণ মায়া সবসময় বিড়ালের মতো ক্ষোভ পেতে থাকে। মায়ার বিড়াল দেখবে ইঁদুর ধরার জন্য সবসময় ক্ষোভ পেতে থাকে, মাছরাঙা মাছ ধরার জন্য একদম টার্গেট নিশানা করে বসে থাকে। সেরকম মায়া আমাদের পিছনে সবসময় চারিদিক ঘরের নানান কোণে চুপ করে ক্ষোভ পেতে আছে বিড়ালের মতো। যখনই আমরা একটু ভগবত চিন্তা বিচ্যুত হই, তখনই মায়া খাস করে এসে আমাদের ধরে, আর তখনই আমরা সেই পিশাচের মতো আচরণ করি। মানে যেমন প্রেতাত্মা ঘর করলে যেমন পিশাচের মতো আচরণ করি, সেরকম মায়ার প্রভাবিত হয়ে আমরা কিছু অনুচিত অশোভন আচরণ করে ফেলি। কিন্তু একটা কথা মনে রাখবেন, যে ভগবান তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে আমার ভক্তের আর ভক্তির বিনাশ হয় না, তাই মায়া তাদেরকে বেশিক্ষণ আবদ্ধ রাখতে পারে না। ভগবানের
ধরেন আমি তো কারোর করে হিংসা করি না, আমি এটা ভালোভাবে বলি, কারো হিংসা নেই, কিন্তু অপরে যদি আমাকে মানে চেপে দেওয়ার চেষ্টা করে। আপনি মনে হচ্ছে এটা তো ভালো, কিন্তু আপনাকে বললাম না যে আমরা মায়ার দ্বারা আমরা বহু জন্ম জন্মান্তরে যে আমাদের রজগুণ তমগুণের যে আচরণগুলো রয়েছে, এটা একজন বা রাতারাতি চলে যাবে না। আমাদের এই গুণের তারতম্যের জন্য আমাদের ব্যবহার খানিক তারতম্য ঘটে, কিন্তু এটা মনে রাখবেন, যেহেতু ভগবান প্রতিশ্রুতি দিয়েছেন ভক্তের পতন হবে না, তো নিশ্চিত থাকেন আপনারও পতন হবে না। আপনি যার সঙ্গে অশোভন আচরণ করেছেন আপনারও পতন হবে না, যার সঙ্গে করেছেন তারও পতন হবে না, সে যদি আপনার সঙ্গে অশোভন আচরণ করেছে তারও পতন হবে না, কিন্তু খানিক তার অবনতি হবে, সে খানিক কষ্ট পাবে, তার ভক্তি জীবন 10 পা পিছিয়ে যাবে, কিন্তু তথাপিও তাকে ভক্ত বলে জানতে হবে, তার প্রতি আমাদের সম্মান মর্যাদা রাখতে হবে। তো ভক্তরা সহনশীল, সহন করবেন। অনেক সময় ভগবান আমাদের সামনে কিছু পরীক্ষামূলক পরিস্থিতি তৈরি করেন, যে দেখি ওকে একটু পরীক্ষা করে ও কতটা ধৈর্য ধরে, আমার প্রতি কতটা তার সেবার আকাঙ্ক্ষা আছে, ভগবান পরীক্ষা করেন। ঠিক আছে, তো এটা ভগবানের পরীক্ষারূপেই আমাদের দেখতে হবে। চৈতন্য মহাপ্রভু বলেছেন যে আমার প্রচারকদের যে সাহায্য করে তাকে তো মহাপ্রভু এবার দেখা যাচ্ছে প্রচারকদের সাহায্য করার পরিবর্তে তাকে চেপে দেওয়ার চেষ্টা। আচ্ছা বেশ, আপনি বুঝেছি, এটাই বুঝতে পারছি যে ওটা বাদ দিন, ওটাকে আপনি বেশি মনে প্রশ্রয় দেবেন না। আমি তো আজ 22-23 বছরের ভক্ত, প্রভুর কাছে শুনলেন, কিন্তু সেই 22-23 বছরের ভক্তির জীবনে এখানে এসে কি আমি কম কটাক্ষ বা কম নানান রকম আচার আচরণের শিকার হচ্ছি? কিন্তু আমি মনে করছি ঠিক আছে, এরা আমার অনেক মানে স্নেহের, আমার থেকে অনেক ছোট, এদের ভুল ভ্রান্তি হবে, আমি সেইগুলোকে হাসি মুখে, একটু মন খারাপ হয় কিছুক্ষণ পরে আবার আমি নিজেকে সান্ত্বনা দিয়ে আমি হাসি মুখে তাদের সঙ্গে আবার সেই স্নেহ, সেই সুন্দর ব্যবহার করার চেষ্টা করি, বুঝিনি, নিজেকে সান্ত্বনা দিইনি। তো প্রভু ওইগুলো ভাববেন না। আপনার যদি আকাঙ্ক্ষা থাকে যে আমি মহাপ্রভুর বাণী প্রচার করবো, আপনাকে কেউ আটকাতে পারবে না। চৈতন্য মহাপ্রভু একদিন যখন মানে নবদ্বীপ লীলায় হঠাৎ করে রোদন করছেন, কান্না করছে, বাচ্চাদের মতো হাউহা করে কান্না করছে। তো ওনার সঙ্গে কে ছিলেন ঠিক আমার মনে নেই, সে বলছে যে প্রভু তুমি কান্না করছো কেন, গৌরাঙ্গ তুমি কান্না করছো কেন? বলছে কান্না করবো না, আমার অতি একজন উপকারী বান্ধব আজকে আমাকে ছেড়ে চলে গেল। বলছে কে? বলছে তুমি জানো না, নবদ্বীপের মানে গঙ্গার উপরে একজন ছিল মহাপ্রভু সব থেকে বড় নিন্দুক, সারাদিন রাত মহাপ্রভু নিন্দা করতো, গালি দিত। তো বলছে যে তোমার নিন্দা করতো, গালি দিত, সে আপদ মরে তো ভালো হয়েছে? বলছে না, আমার ভালো হয়নি, আমার সব থেকে বড় ক্ষতি হয়ে গেছে। সে আমার পাপের বোঝা লাঘব করছিল। এমন পরোপকারী এই যুগে কোথায় পাবো যে আমার পাপের বোঝা বহন করে? তাই আপনাকে যারা গালি দিচ্ছে, আপনার